রাজনীতিতে কি অবিশ্বাস্য কোনো সমীকরণ তৈরি হতে যাচ্ছে? আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে একটি খবর। দাবি করা হচ্ছে এবার নাকি আওয়ামী লীগের হয়ে রাজপথে নামার ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। আর এই ঘোষণার পর থেকেই চারদিকে একটিই প্রশ্ন, তবে কি আগামী ২৩ জুনই বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা? আজকের ভিডিওতে আমরা খতিয়ে দেখব এই খবরের পেছনের আসল সত্যটা কি। এটি কি শুধুই গুজব, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর রাজনৈতিক চাল? স্ক্রিপ্টটি শেষ পর্যন্ত দেখলেই সবকিছু একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। রুমিন ফারহানা বিএনপির অন্যতম কট্টর ও জনপ্রিয় বক্তা, যিনি বরাবরই আওয়ামী লীগের কঠোর সমালোচক হিসেবে পরিচিত। স্বভাবতই তার পক্ষে আওয়ামী লীগের কোনো কর্মসূচিতে অংশ নেওয়ার দাবিটি রাজনৈতিকভাবে সম্পূর্ণ অবিশ্বাস্য এবং হাস্যকর। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ছেলে সোহেল তাজ দীর্ঘদিন ধরেই সক্রিয় রাজনীতি থেকে দূরে আছেন। যদিও তিনি আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, তবে দলটির নীতি নির্ধারণী বিষয়ের সাথে তার বর্তমান দূরত্ব সবারই জানা। আসলে ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। এই দিনটিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে ফেসবুক ও টিকটকে এক শ্রেণীর কন্টেন্ট ক্রিয়েটর এবং পেজ থেকে ভিউ বাড়ানোর উদ্দেশ্যে এই ধরনের বিভ্রান্তিকর ও চটকদার খবর ছড়ানো হচ্ছে। রুমিন ফারহানা কিংবা সোহেল তাজ কেউই ২৩ জুন আওয়ামী লীগের হয়ে রাজপথে নামার কোনো ঘোষণা বা বক্তব্য দেননি। এটি সম্পূর্ণ একটি ভুয়া বা ফেক নিউজ। ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। আওয়ামী লীগের তরফ থেকে বিভিন্ন সময় তার দেশে ফেরার বিষয়ে নানা জল্পনা কল্পনা ছড়ানো হলেও এখন পর্যন্ত কোনো দায়িত্বশীল সূত্র বা নির্ভরযোগ্য গণমাধ্যম ২৩ জুন তার ফেরার খবরের সত্যতা নিশ্চিত করেনি। বর্তমান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক প্রেক্ষাপট এবং আইনি জটিলতার কারণে হুট করে তার দেশে ফেরার সম্ভাবনা একেবারেই ক্ষীণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সুতরাং ২৩ জুন শেখ হাসিনার দেশে ফেরার যে গুঞ্জনটি ছড়ানো হচ্ছে তার কোনো বাস্তব ভিত্তি নেই। ডিজিটাল যুগে লাইক আর ভিউয়ের আশায় অনেকেই এমন সংবেদনশীল রাজনৈতিক বিষয়ে ভুয়া খবর ছড়িয়ে থাকেন। তাই যে কোনো খবর বিশ্বাস করার আগে অবশ্যই মূলধারার নির্ভরযোগ্য গণমাধ্যমে তা যাচাই করে নেওয়া উচিত। রুমিন ফারহানা এবং সোহেল তাজের এই তথাকথিত ঘোষণা এবং ২৩ জুনের এই গুঞ্জন নিয়ে আপনার মতামত কি? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর রাজনীতির সব সত্য ও সঠিক খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।